নজর রাখবো পরবর্তী সংবাদে। 2022 সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসলো চাকরি প্রদানের দাবিতে। 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছিল এবং আজও পর্যন্ত তাদের চাকরি হয়নি বা কোনো নিয়োগ নেই। তাই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 2 বছর হলেও কেন নিয়োগ করা হচ্ছে না, এই দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। আজ সকালে যদিও বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে চাকরি প্রত্যাশীদের, শুনুন। 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল। 2022 এর পরে আমরা পাশ করেছি মাত্র 249 জন। 40,000 পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 249 জন পাশ করেছি আমরা। আমাদের টেট সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে 2 বছর আমাদের নিয়োগ করছে না। মুখ্যমন্ত্রী স্যারের সাথে অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু উনি একটা মিনিট আমাদের সাথে দেখা করতে পারেন না। উনি ইউটিউবার, ব্লগার সবার সাথে দেখা করেন। আমরা কি এতই অপরাধ করেছি পাশ করে? আমরা পড়াশোনা করেছি, এই দিদিটা ওভারেজ হয়ে যাচ্ছে, অনেক দাদারা আছে ওভারেজ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? আমরা বাড়িতে বাচ্চা রেখে রেখে বারবার আসতে হয়। কেন আমরা আন্দোলন ছাড়া কি চাকরি পাবো না আমরা? চাকরির প্রত্যাশীর বক্তব্য আপনারা শুনলেন। তারা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে সরব, কিন্তু কোন রকম ভাবে নিয়োগ না থাকাতে আজকে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তারা বিক্ষোভে সামিল। যদিও আজ সকাল থেকে তাদের এই আন্দোলন পরিলক্ষিত হয়, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে জমায়েত তা ক্লিয়ার হয়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।